ভালো ভালো শিক্ষা লাভ করেছো আমাকে বলো গ্রুপ থেকে। তা প্রহ্লাদ মহারাজ খুব গর্বের সহিত বলছিলেন, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সক্ষম আত্মনিবেদনম ইতি পুংসর্বিত বিষ্ণু ভক্তির চেদ নবলক্ষণা ক্রিয়তে ভগবৎ তদ্ধা তন্মন্যে অধীতম উত্তমম। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম, এইভাবে নববিধ ভক্তি। তো তার মধ্যে ভগবত ভক্তির সোপান স্বরূপ হচ্ছে শ্রবণ কীর্তন। তো দেখুন, যে শ্লোকটা আমরা বললাম যে শ্রীনতম সকথা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন। আত্মনিবেদন একটা অটোমাইজ পন্থা, আপনা আপনি হবে, তার আগের পন্থাগুলো অনুসরণ করতে হবে। সক্ষম, আমরা ভগবানের সঙ্গে সক্ষতা করতে পারবো? চাইলেই পারবো না। অর্জন, অন্য সমস্ত দিকগুলো পারবো না, কিন্তু কেবলমাত্র যেটা আমরা সহজেই পারি, খুব সহজভাবে, সেটা হচ্ছে কি শ্রবণ আর কীর্তন। এখানে বলছেন যে এই শ্রবণ কীর্তন করার ফলেই পুণ্য ফল লাভ হয়, যেটা বলেছে কি, যেটাকে বলা হচ্ছে সুপ্রীতি। এই প্রীতি সমূহ সুন্দরভাবে গঠিত থাকবে হৃদয়ের মধ্যে, এগুলো কখনো নষ্ট হবে না। আর এর একটা অ্যান্টিবায়োটিক পাওয়ার রয়েছে, ও যখন ভিতরে প্রবেশ করবে পূর্বকৃত সমস্ত বিষয়গুলোকে ধ্বংস করবে এবং ও অ্যান্টিবডি তৈরি করবে, যাতে পরবর্তী সময় আর কোনো এই ধরনের কি বলবো যে ভাইরাস, ব্যাকটেরিয়া, আক্রমণকারী কোনো কিছু ঢুকতে না পারে। এটা হচ্ছে সুপ্রীতি। কারণ আমরা টিকা দেই না, টিকা মানি, হ্যাঁ, অ্যান্টিভাইরাস, ঠিক আছে, অ্যান্টিভাইরাস এটা ভালো বিষয়। তো টিকার ব্যাখ্যা হচ্ছে যে জীবাণুর জন্য আমরা টিকা দেই, যে ভাইরাস বা ব্যাকটেরিয়া গুলো, ওই ভাইরাসের প্রতি ভাইরাসকে ভিতরে প্রবেশ করানো হয়। অ্যান্টিভাইরাস এক প্রকার ভাইরাস, মানে টিকা এক প্রকারের ভাইরাস, তাই না? এরকম ওর কার্যকরী হচ্ছে বিপরীত, ঠিক আছে? তো এইভাবে যখন এই বিপরীত কোনো কিছু, পাপের বিপরীত কোনো কিছু হৃদয়ের মধ্যে প্রবেশ করানো হবে, তখন পূর্বকৃত পাপগুলোকে ধ্বংস করবে এবং যাতে ভবিষ্যতে আর প্রবেশ করতে না পারে, পাপ বা পাপ না হয়, সেই বিষয়ে কি থাকবে? সোচ্চার থাকবে। এই জন্য যেমন দেখবেন শিশুদের জন্মের পর থেকে টিকা দেওয়া হয়, তাই না? এগুলো এখন বাংলাদেশে ইয়ে হয়ে গেছে, সরকারি জন্মের থেকে পর থেকে দেওয়া হয়, সব দেশেই অনেক বেশি দেওয়া হয়। ঠিক তদ্রুপ ভাবেও আমাদের উচিত ছিল জন্মের পর থেকে এই সমস্ত প্রতিষেধকগুলো গ্রহণ করা, কিন্তু আমরা অভাগা, বড়ই দুর্ভাগা, সেই সুযোগ আমাদের হয়নি। আমাদের পিতামাতা, এই পরিবেশ আমাদের সেই সুযোগ সৃষ্টি করে দিতে পারেনি, এখন পর্যন্ত পারছে না। কিন্তু শিলা প্রভুপাদের মতো মহান ব্যক্তির কৃপায়, মহান আচার্যের কৃপায়, মহাত্মার কৃপায় আমরা সেই সুযোগগুলো প্রাপ্ত হয়েছি বা হচ্ছি। কিন্তু যদি এখনো আমরা সেই ভুলটা করি, তাহলে যে আমি জেনে শুনে বিষ পান করতে হবে, নিদেহমাদ্যম সুলভম সুদুর্লভম প্লবম সুকল্পম গুরুকর্ণধারম। নিদেহমাদ্যম সুলভম সুদুর্লভম, মনুষ্য দেহ, নিদেহ লাভ করা, নরদেহ লাভ করা সুলভম সুদুর্লভম। প্রথম বলছেন দুর্লভ, লাভ করা যায় না, তারপর না 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 সুদুর্লভম, অত্যন্ত দুর্লভ। প্লবম সুকল্পম গুরুকর্ণধারম,